রিয়াদ চৌধুরী জানতেছেন সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা সত্য না? এটা সরাসরি এইভাবে হাদিসে নাই, তবে মাদক সেবন করলে তার ব্যাপারে এরকম কথা রয়েছে। সিগারেটটাকে আমরা সরাসরি মাদকের মধ্যে ফেলতে পারি না, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই জায়গা থেকে এটি নিষিদ্ধ, এবং আরও নানা কারণে এটি নোংরা একটা জিনিস, সেই জায়গা থেকে নিষিদ্ধ, আরও নানা কারণে সেটা নিষিদ্ধ, কিন্তু এটিকে সরাসরি আমরা মাদক বলতে পারি না। স্পষ্টভাবে মাদকের যে সংজ্ঞা সেটা এখানে পুরোপুরি ফিট না হওয়াতে এই মাদক গ্রহণ করলে, সেবন করলে যে 40 দিন ইবাদত কবুল হয় না, সেই কথাটা হুবহু এখানে ফিট হয় না। মাহফুজা মুন আপনি জানতে চেয়েছেন, অনেকে নিজের কবর মসজিদ বা মাদ্রাসার পাশে হোক এটা চায়, মসজিদের পাশে কবর হলে কি কোনো বরকত বা সুবিধা আছে কি না? বোন মাহফুজা, মসজিদের পাশে কবর হলে বিশেষ কোনো সুবিধার কথা কোন হাদিসে বলা হয়নি, তবে একজন ইমানদার আল্লাহর রহমত পাওয়ার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বাহানা তিনি তালাশ করতেই পারেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বাহানাকে কবুল করে, বান্দার বাহানা দেখে, আল্লাহর ভয় আছে দেখেই তো সেই বাহানা তালাশ করছে, সেটা দেখে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করেও দিতে পারেন। তবে মসজিদের পাশে আলাদা একটা কবর, 2টা কবর রাখা এটা উচিত নয়, এটা সুন্নাহসম্মত কাজ নয়, কবরস্থানে দাফন হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদের কবরটা স্পেশাল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশে আয়েশা এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর রয়েছে, এটা তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল অনুমতি, পারমিশনের বাইরে অন্য সমস্ত সাহাবায়ে কেরামের কবর কিন্তু কবরস্থানে। অতএব আলাদা করে মসজিদের একেবারে পাশে থাকার জন্য একটা কবর করা এটা উচিত নয়, এটা সুন্নাহ নয়। হ্যাঁ, যদি কোনো কবরস্থান মসজিদের পাশেই থাকে আর কেউ বলে ওই কবরস্থান আমাকে দাফন করিও যেহেতু মসজিদের পাশে আছে, সেটি হতে পারে। মসজিদে মানুষ ইবাদতবন্দি করে, আল্লাহর রহমত তাদের প্রতি নাজিল হয়, পাশে থাকলে সে রহমত সে পেতে পারে, এরকম একটা আশা আল্লাহর প্রতি তিনি করতেই পারেন, একটা বাহানা তালাশ করতেই পারেন, যদিও হাদিস কোরআনে এটার জন্য আলাদা কোনো নির্দেশ আসেনি।